দাম দিয়ে মুরগি কিনা তার ঠ্যাং চামড়া ফেলে দেওয়ার কি কোনো মানে আছে? হ্যাঁ? আর পটল যদি লাগে পাইনছা, পাইনছা সেটারও রানতে যদি বাড়ে তাহলে কিন্তু সেটা আর পাইনছা, পাইনছা লাগবো না। ঠিক আছে? তো যাই হোক এইখানে হচ্ছে আজকে আমি পটল দিয়ে মুরগির ঠ্যাং চামড়া দিয়ে রান্না করে আপনাকে দেখাবো। আপনারা যদি কখনো এই পটল দিয়ে এইভাবে রান্না করে খাইয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর যদি না খাইয়ে থাকেন তাহলেও কমেন্টে জানাবেন যে আপনারা কি এই রেসিপিটা ফার্স্ট খাইতেছেন না সেকেন্ড খাইতেছেন না থার্ড খাইতেছেন। তো এই রেসিপিটা রান্নার জন্য আমি প্রথমেই এখানে একটু কড়াইতে তেল আর লবণ হলুদ দিয়ে তার মধ্যে পটল আর আলুগুলোকে সুন্দর করে হালকা হালকা করে ভেজে নিয়েছি। ঠিক আছে? অবশ্যই আলুগুলো আমার এর ভিতরে ভাজা হয়ে গেছিলো, সিদ্ধ হয়ে গেছিলো আর আমি অর্ধেক খাইয়ে ফেলাইছিলাম। যাই হোক এখানে আমি সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সেই ঠ্যাং চামড়া লেন্ডি পেন্ডি যেটি ছিল আর কি। এটি ফেলে দিয়ে তো লাভ নেই। সবসময় আলু দিয়ে রাঁধতে খেতেও মজা লাগে না, শুধু খেতেও মজা লাগে না। একটু মাঝে, মাঝে একটু অন্যরকম করে রাঁধতে খাওয়াই যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি একটু এটারে ভাজা করে নিতেছি পেঁয়াজ সাথে যেন এটা একটু মজা লাগে খাইতে। তারপর দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ দিয়ে আরেকটু এটারে ভাজা করবো। আর এইখানে এখন একটা মশলা ব্যবহার করবো। এই মশলাটা তেমন কিছু না, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে যে একটু আপনার জিরা বাটা। তো যাই হোক এগুলো বাইটা মশলা আমি নিয়ে এসে এইখানে দিয়ে দিলাম চুলার ভিতরে দিয়ে দিলাম এখানে তো ওই মুরগি কষার ভিতরে ভাজার ভিতরে আর কি। তো দিয়ে এটারে দেখেন ভাজা করে কষাই নিতেছি খুব সুন্দর করে। এটারে আমি কষাই নিব যেন আর কি একটু টেস্ট লাগে। যত কষাবেন ততই তো মজা, না কষালে কি তরকারি কখনো মজা লাগে? তো দিয়ে দিলাম সেই ভাজা পটল আলুগুলো আর একটু দিয়ে দেবো ঝোলের পানি, ঝোল করবে এটাকে, তবে খুব বেশি ঝোল না, মানে মাখা ঝোল, মাখা আর কি যাকে বলে। আর যেহেতু এইগুলো কক মুরগি ঠ্যাং চামড়া ছিল এই জন্য সিদ্ধ হয়ে গেছে, আর পটল আলু তো ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়েছে, তাই খুব বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নেই। তো এই যে দেখেন আমি 5 থেকে 7 মিনিট পর এসে দেখি আমার এটা অলরেডি হয়ে গেছে। কিন্তু আমি তো এই যে একটা আজকে ভুল করে ফেলাইছি। আমি তো এখানে আজকে দিই নাই হচ্ছে মরিচের গুঁড়া এখন পর্যন্ত। তো আপনারা কইয়ে দিবেন না যে আপা আপনি কিন্তু মরিচ গুঁড়া দেন নাই। তো দিলাম হচ্ছে এখন মরিচ গুঁড়া, কিন্তু এখন তো আবার আমার পানি দিতে হবে। এদিকে এগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এখন মরিচের গুঁড়া যদি এইভাবে কাঁচা উঠাই তাহলে তো আমার এটা মানে কাঁচা গন্ধ হবে, সমস্ত রান্না আমার বিফলে যাবে। দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে হচ্ছে যেটা খুব সুন্দর করে একটু জাল করে নেব। এই যে 5 থেকে 6 মিনিটের মতো আরেকটু জাল করে মরিচের পাউডারের গন্ধটা একটু সরাই নিয়ে হয়ে গেছে আমার দেখেন পটল আলু মুরগি দিয়ে ঠ্যাং চামড়া রান্না বাড়া। যাই হোক দেখতে কিন্তু জোস হয়েছে আর খাইতেও কিন্তু মজা হয়েছিল, একদম যে খারাপ হয়েছে এমন কিছু না। আমরা ওই যে লাউ দিয়ে পেঁপে দিয়ে অনেক জায়গায় রান্না করে খাই না, আমাদের খুলনা শহরে কিন্তু এটা খায় লাউ পেঁপে দিয়ে মুরগির ঠ্যাং চামড়া। তো এই যে ফার্স্ট টাইম একটু পটল দিয়ে আমরা খাইলাম মুরগির ঠ্যাং চামড়া দিয়ে। তো আপনারা যদি পারেন মন চায় বাসায়তে এই রেসিপিটা করতে পারেন, আর যদি ভালো না লাগে ইগনোর করতে পারেন। তবে আশা করি ঠ্যাং চামড়া ফেলায় না দেওয়ার পটলের একঘেয়েমি রেসিপি না খাইয়া এইভাবে রেসিপিটা করে খাইতে পারেন। আশা করি মজা লাগবে, খারাপ লাগবে না। গরম ধোয়াটা ভাতের সাথে কিন্তু জয়মাই যায় এই ধরনের রেসিপিগুলো। আর মাঝে মাঝে একটু আনকমন খাওয়াই যেতে পারে। এমন কিছু নাই যে পৃথিবীতে খাওয়া যায় না। খাওয়ার জিনিস যেভাবেই রান্না করেন যেভাবেই খান পেটের মধ্যে ঢুকলেই হলো, ঠিক আছে? তার জন্য রেসিপিটা যেমনই হোক না কেন সমস্যা নেই, জাস্ট খাওয়ার মতো মজা হলেই হলো। তো এই যে আমার দেখতেও কিন্তু সুন্দর হয়েছে কালারটা, খাইতেও কিন্তু জয়সল। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।